একটি মহল্লার 2000 মানুষ 4000 মানুষ মিলে 8000 টাকা বেতন ঠিক মতো মিলে না, কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না। টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট বাথরুম সব শেষ হইয়া আর সভাপতি সেক্রেটারি শরীরটা যদি টাইলস বানাইতে, বুঝেন নাই, তাইলেও টাকা থেকে যাবে। টাকা ঠিকই আছে, গ্রিলের টাকা আছে, ফ্যানের টাকা আছে, টাইলসের টাকা আছে, শুধু ইমাম সাহেবের টাকা নেই, মুয়াজ্জিন সাহেবের টাকা। মুয়াজ্জিন তো নাই, 80% মসজিদ এমন যে এই মুয়াজ্জিন যে একটা ইবাদত আজান, এটার কিছুই মনে করে বুড়া অসল। আজ 200 বছর ধরে আজান দেয় করে, এরকম একজন বুড়ারে দিয়ে দিছে ভাই হুজুর আজান কদ্দুর, কোনে না এটা আজান কদ্দুর, এটা খামখেয়ালি, তো আপনি তো এটা খামখেয়ালি মনে করলেন। এবার আজান হয় না, উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না, উনি করে বুড়া মিয়ারে দিয়ে দিচ্ছে, 75 বছর বয়স বুড়া মিয়া আজান দেয়। এবার আউস করছে নাহলে রাগ হয়, তো অশুদ্ধ হয় হেটা না কইবেন মিয়া, রাগ হয় কি তাহলে? যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নাই, কথা বোঝেন নাই। তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা? সাহাবায়ে কেরাম সকলেই শতভাগ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা? তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? একজন আজান দিলেই তো হতো, একজন কি 30 জন এক লগে দিতে গেলে তো সমস্যা কি? এমন তো না যে ওনাগর লোকের কম পড়ে যাবে, তো সবাই নামাজ পড়তেন, সকলেই জামাত পড়তেন। তো এরপরও আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন? তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করি, আমরা এটার কিছুই মনে করি না।